এখন দেখবো হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস, হ্যাঁ, এটা থেকে এরকম প্রশ্ন আসে। তোমার এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডটার অন্য পার্টস কী হবে, ধরো হচ্ছে সলিমুল্লাহ দেওয়া রাখছে বা কলিমুল্লাহ, রহিমুল্লাহ এরকম কিছু একটা দেওয়া রাখছে, হ্যাঁ, ধরো হচ্ছে করিমুল্লাহ বা রহিমুল্লাহ এরকম কিছু একটা দেওয়া রাখছে, ঠিক আছে। এই করিমুল্লাহ ধরো হচ্ছে নাউন দেওয়া আছে, এটার এক্সিটিভ কী হইব তোমার কাছে এডি চাইছে, বুঝছো? তো এরকম এগুলো হচ্ছে অনেকে হচ্ছে প্র্যাকটিস ভালোভাবে না করলে, হ্যাঁ, এরা হচ্ছে ভালোভাবে যদি গাইডলাইন না পাও, ভালোভাবে ট্রিক অবলম্বন না করো, তাহলে হচ্ছে এগুলো অনেক কঠিন লাগবে, অনেক কঠিন। দেখো দেওয়া হচ্ছে দ্য হুইচ ইজ এ নাউন ফর্ম অফ ফরগেট, মানে এই ফরগেটের নাউন ফর্ম কোনটা হবে, এটা হচ্ছে BDS 21-22 আসছে, দেখছো খুব রিসেন্টলি কিন্তু প্রশ্নগুলো আসছে। তো ফরগেট এটা কি, ফরগেট মানে হচ্ছে কি ভুলে যাওয়া, আমরা সবাই জানি। তো এটা কি একটা ভার্ব, ফরগেট এটা কি একটা ভার্ব। তো এখানের মধ্যে কইছে যে এটা নাউন ফর্ম কোনটা হবে, নাউন ফর্ম। তো নাউনের ক্ষেত্রে নাউন যে সাফিক্সগুলো দেখো, এই নেস হচ্ছে কি একটা নাউন সাফিক্স, ফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সাফিক্স, এগুলো আমরা পড়াবো সামনে। আমি শুধু এখানে তোমাদের মুখে মুখে বলে LY এগুলো কোথায় থাকে, LY থাকে হচ্ছে তোমার মূলত অ্যাডভার্বের ক্ষেত্রে, আর ইএন থাকে হচ্ছে ভার্বের ক্ষেত্রে। এটা হচ্ছে ভার্ব, এটাও ভার্ব সাফিক্স, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, এটা নাউন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নাউন। এখন কীভাবে হইলো বা একটা প্রশ্ন করতেই পারো, এটা হচ্ছে অপেক্ষা করো ভাইয়া, অপেক্ষা করা একদম ম্যাথের সূত্র মতো হচ্ছে সবগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। কিছু সূত্রে তো হচ্ছে কিছু ব্যতিক্রম থাকে, এখানে কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমরা দেখবো যে আসলে কি কি ব্যতিক্রম আছে। এখন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডভার্ব, মানে এখানে কোনটা হচ্ছে অ্যাডভার্ব তোমার ইয়ে করার জন্য। তো মানে দেখো আগের প্রশ্নটাতে কিন্তু কি বললাম, আগের প্রশ্নটাতে বললে আসছি যে LY থাকলে হচ্ছে কি তোমার অ্যাডভার্ব। দেখো আগের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে 21-22 আসছে, এখানে কি বলছি LY থাকলে হচ্ছে অ্যাডভার্ব বলছি না, তুমি দেখো এখানে এটা সেমভাবে সলভ করতে হবে, যদিও এটা হচ্ছে কি 21-22 আসছে, একই ধরনের প্রশ্ন। দেখো একদম এখানে LY আছে না, এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থনৈতিকভাবে, এটা অর্থ কি আসে, অর্থনৈতিকভাবে ইকোনোমাইজড, IZ আছে যেখানে, এটা হচ্ছে ভার্ব। IZটি থাকলে হচ্ছে কি ভার্ব, IZT বা ISE, হ্যাঁ, এটা থাকলে হচ্ছে ভার্ব। ইকোনমিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইকোনমিক, হ্যাঁ, আই থাকলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়। আর IL, হ্যাঁ, মানে এল থাকলে এরা তো কি হয় অ্যাডজেক্টিভ হয়, এরা থাকলেও কি হয় অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ, এল থাকলে এরা থাকলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ হচ্ছে অর্থনৈতিক করা, এটা অর্থ আসে এরকম। আমরা হচ্ছে সামনে আরও যাই। তারপর হচ্ছে হুইচ অফ দ্য নাউন ফর্ম অফ দ্য বেনিফিশিয়াল, এটার নাউন ফর্ম কি উপকারী, এটার নাউন ফর্ম কী হবে, দেখো এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 কিন্তু এটা আসছে, এটার নাউন ফর্ম কী হবে, এই বেনিফিটের সাথে হচ্ছে এল যুক্ত হয়, বেনিফিটের সাথে হচ্ছে এল যুক্ত হয়, সেটা তোমার কি হয়, এই বেনিফিশিয়াল হয়। বেনিফিটের সাথে এল যুক্ত হয়ে আছে কি বেনিফিশিয়াল হয়, এটা যদি হয় অ্যাডজেক্টিভ, এটা কি হয়, এটা অ্যাডজেক্টিভ। তো এখানে কি এল থাকলে কি একটা অ্যাডজেক্টিভ, আর এটা নাউন ফর্ম কি হবে, এই বেনিফিট, এটা হচ্ছে এটা নাউন, উপকার, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। তো এখানে প্রশ্ন করতে পারো যে উপরগুলা কি, এটা হচ্ছে অবিধানিকভাবে এটা বল, হ্যাঁ, অবিধানিকভাবে মানে এটা হচ্ছে শব্দটা গঠনই হয়েছে না, এটা গঠনের কোনো প্রক্রিয়ায় এটা মানে নাই। গঠনের তো একটা প্রক্রিয়া আছে, একটা শব্দ হচ্ছে তুমি হচ্ছে যে কোনো কাছে একটা বইলা দেবা, দেখবা যে 3 ইডিয়টস একটা মুভিতে একটা বলছিল না যে ফারহান, রাজু আর একটা বন্ধুর নাম আছে, তো এরা হচ্ছে এরকম নাম লেখলো, যেমন হচ্ছে ফারহান, ধর হচ্ছে আমি আমার নাম লেখা দিলাম, হ্যাঁ, শাহাদাত নাম, এখন একসাথে যে লেখা দিলাম এটা কোন ওয়ার্ড, এটা অর্থ বলো, এটা কি অর্থ হইলো, অর্থ হইলো না, কারণ একটা এরকম। তো ইংলিশ ওয়ার্ড গঠন হইলে এটা একটা আবিধানিক একটা বিষয় আছে, তো এটা হচ্ছে আবিধানিকভাবে ভুল, আবিধানিক বা অভিধানিক মানটা ভুল হইতে পারে, অভিধানিকভাবে এটা কি ভুল হয় নাই। আর হচ্ছে বেনিফিশিয়েন্ট, এই বেনিফিশিয়েন্ট ইয়ান থাকলে এটা হচ্ছে এক্সিকিউটিভ, এই বেনিফিশিয়ারি এআরই থাকলে এটা সচরাচর কি হয় নাউন, মানে এক্সিকিউটিভ হয়, এআরই থাকলে সচরাচর এক্সিকিউটিভ হয়, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। এই যে বললাম ম্যাথের সূত্রতে যেমন ব্যতিক্রম থাকবে, কেমিস্ট্রিতেও ব্যতিক্রম আছে,
ম্যাথও ব্যতিক্রম আছে, ফিজিক্সে ব্যতিক্রম কম আছে, আমি কমই দেখছি, ইংলিশেও দেখো কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বায়োলজিতে কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে? কি বলো? তো এআরই থাকলে হচ্ছে এক্সিটিভ হয়, কিন্তু এই বেনিফিশিয়ারি মানে উপকারভোগী আর কি শব্দটা এরকম হয়, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, উপকারভোগী এই শব্দটা হচ্ছে কি নাউন। এটা আমরা পরবর্তীতে আর ব্যাখ্যাতে যাব। কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য কন্টেম্পট, এর শব্দটার হচ্ছে কি কারেক্ট অ্যাডজেক্টিভ কি হবে? কন্টেম্পট। কন্টেম্পট মানে কি বলো তো, অর্থ বলো। এটার অর্থ হচ্ছে, আমি নিজেও ভুলে গেছি যে কন্টেম্পট মানে হচ্ছে কি, ঠিক আছে? কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা। এটা হচ্ছে কি অবজ্ঞা, কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা। তো এখানে দেখো, মানে এখানে তোমার এই এই যে এডজেক্টিভের যে সাফিক্স এবল বা ইভল, ঠিক আছে, এই দুইটা হচ্ছে এডজেক্টিভ সাফিক্স। তো এই দুইটা কি এডজেক্টিভ হইতে পারে। আর এই যে কন্টেম্পিং উচ্চারণটা আমার মুখে দিয়ে ভালোভাবে আসতেছে না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। তারপর হচ্ছে কন্টেম্পটেশন, এই দুইটা হচ্ছে অবিধানিকভাবে ভুল। এটা গঠন হয়েছে না, আন্তাজন্তা যে এটি গঠন করে ফেলেছে, এরকম হয় না গঠন। তো এখানে যে ইবল আর এবল এই দুইটা সাফিক্স গঠিত অ্যাডজেক্টিভ গঠন করবে, এখানে এবল যুক্ত এই সাফিক্সটা গঠন হয় না, ইবল যুক্ত এটা হচ্ছে কি সাফিক্সটা যুক্ত হয়, তাই এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, বোঝা গেছে?